পুলিশ সুপার পুলিশের কর্মকর্তা রয়েছে এডিশনাল এসপি মনিরুজ্জামান স্যার, সে এই বিষয় সম্পর্কে অবগত। আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে সেও কিছু কথা বলতে চায়। স্যার, আপনার একটু আসার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার, আন্দোলনের সময় স্যার আমাদের সাথে মুখোমুখি ছিল, আমার সাথে আমার স্যার মুখোমুখি ছিল, অনেক কিছু বুঝাইছে। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে আপনাদের ভাই, ঠিক আছে? কারণ আমি নিজেও একদিন ছাত্র ছিলাম, আর এখনও ছাত্র, ভবিষ্যতের ছাত্র। কি জন্য আবার পিএইচডি করব? তো পিএইচডি করলে তো আবার ছাত্র, মানে দোলনা থেকে কবর পর্যন্ত মানুষ শিখে, তাই না? তার মানে আমরা কিন্তু কেউ ছাত্রত্বের বাইরে না। আর আমার একটা পরিচয় আছে, আমি দীর্ঘদিন মাদারীপুরে কর্মরত। আমি 2014 সাল থেকে 2016 সাল ছিলাম, আবার 19 সাল থেকে এখন পর্যন্ত, মানে আমার জীবনের 8টি বছর, মানে মূল্যবান 8টি বছর আমি কিন্তু মাদারীপুরের মাটি ও মানুষের সাথে কাটিয়েছি। আর আমার বাড়ি যেহেতু মাদারীপুরের কাছে এবং শ্বশুরবাড়িও মাদারীপুরের কাছে, আমি মাঝখানে আছি, যার কারণে মাদারীপুরের মাটি ও মানুষের ভাষা, সংস্কৃতি, মনোভাব মোটামুটি কিছুটা বুঝতে পারি। এবং আমি মাদারীপুরে পড়াশোনা করেছি, তো এটা কিন্তু সবার জন্য একটা প্লাস পয়েন্ট। তো আমি যে পয়েন্টে কথা বলতে চাই, যে একটা ছাত্রদের অনেক বড় ত্যাগের বিনিময়ে আজকে কিন্তু আমরা একটা নতুন দিনের, নতুন আলোর যে সন্ধান করছি। আজকে কাদের অবদান? অবশ্যই এই ছাত্রদের আন্দোলন, যারা বই রেখে আজকে আন্দোলনে নেমেছে, অনেক রক্ত ঝরিয়েছে, তাই না? তো আজকে আমরা কি চাই? আমরা চাই একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে। একটা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য অবশ্যই ছাত্রদেরকে তার পড়াশোনার টেবিলে থাকতে হবে। কারণ যদি ছাত্ররা পড়াশোনার টেবিলে ফিরে না যায়, তাহলে ভবিষ্যতে যে এসপির চেয়ারটা, ভবিষ্যতে যে জেলা প্রশাসকের চেয়ার, বিচারকের চেয়ার, সেই চেয়ারগুলোতে কিন্তু যোগ্য মানুষ পাওয়া কঠিন হয়ে পড়বে। তো একটা সময় যখন আন্দোলন পরবর্তী সময় কিছুদিন সব জায়গায় একটা বিশৃঙ্খলা ছিল, সেই ক্ষেত্রে ছাত্ররা কিন্তু লিড নিয়েছে। কি জন্য? কারণ দেশে যেন কোনো অরাজকতা না হয়, দেশে যেন কোনো হানাহানি না হয়। ওই সময় যারা ছাত্র আন্দোলনে ভূমিকা রেখেছিলেন তারা কিন্তু লিড নিয়েছেন। তো এই মুহূর্তে এখন কিন্তু বর্তমানে সমস্ত জায়গায় সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, সেনাবাহিনী, পুলিশ, জেলা প্রশাসন, বিভিন্ন দপ্তর, সবাই কিন্তু যার যার কাজ করছে। এখন কিন্তু কোথাও কোনো অফিস এমন নেই যেখানে অফিসে কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারী নেই। অর্থাৎ এখন দেশের যে যাবতীয় রেগুলার কর্মকাণ্ড, এটা স্বাভাবিক আছে, স্বাভাবিকভাবে চলবে। তবে আপনাদের ভূমিকাটা কি থাকবে? আমরা প্রত্যাশা করব, যদি কোথাও আপনারা দুর্নীতি দেখেন, যদি কোথাও মনে হয় কোথাও অনিয়ম, যার চোখেই পড়ে না কেন, তিনি তখনই একজন সমন্বয়ক, সাথে সাথে আমাদেরকে জানাবেন। কিন্তু আমরা প্রত্যাশা করব যে আপনাদের সেন্ট্রাল সিদ্ধান্তের বাইরে, এছাড়া পড়ালেখার টেবিলের বাইরে আপনারা কেউ নিজেরা আইন হাতে তুলে নেবেন না। নিজেদের মূল্যবান সময়, আমি মনে করি মানে ছাত্রদের সময় হচ্ছে সর্বোচ্চ মূল্যবান। আপনার একটা সেকেন্ড নষ্ট হওয়া মানে কি? আপনি নিজের ভবিষ্যৎ গঠনের জন্য আপনি অনেক পিছিয়ে পড়লেন। আপনার ভবিষ্যৎ গঠন আপনি করবেন, বাট আপনার নিরাপত্তা এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো দরকার, সেজন্য আমরা রয়েছি। তো আমি অনুরোধ করব যে আপনারা সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান বজায় রাখবেন। আপনাদের মধ্যে আমাদের নলেজে এসেছে কিছু সমস্যা রয়েছে, সেটা আমরা চাইলে আপনারা যদি প্রতিনিধি দেন, সবাই তো আর একসাথে বসা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে আপনাদের মধ্য থেকে আপনারা যদি 4-5 জন মনে করেন, এবং আপাতত আমরা যতটুকু জানি আরেকটা যাদের সাথে সমস্যা, তাদের সাথেও 4-5 জন মিলে সম্মানিত পুলিশ সুপার স্যার আপনাদের কথা শুনবেন, যাতে আপনাদের নিজেদের মধ্যে কোনো সমস্যা তৈরি না হয়। সেইটা আমরা আমাদের দিক থেকে যতটুকু চেষ্টা করা, যতটুকু আপনাদের সার্বিক সহযোগিতা করা, সেটা আমরা করব। এখন যদি আজকে এই বিরোধটা থাকে, আখেরে কিন্তু মাদারীপুরে বদনাম হবে, তাই না? সারা দেশে আমরা যখন একটা, আপনাদের মাননীয় প্রধান উপদেষ্টা কি বলেছেন, আমরা একটা পরিবার হতে চাই, ঠিক কি না? আমরা একটা পরিবার হতে চাই। তো এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ, এখানে কোনো বয়সের ভেদাভেদ, সাদা কালো, ধনী গরিব ভেদাভেদ থাকবে না। আমরা সবাই একটা পরিবার হতে চাই। সেই পরিবার হওয়ার লক্ষ্যে আমরা চাই একটি দুর্নীতিমুক্ত, একটি ভেদাভেদ মুক্ত একটি সমাজ।
তো এই জন্য আপনাদের কাছে প্রত্যাশা যাতে আপনাদের যে তারুণ্যের শক্তি, এই শক্তিটা যেন ভেদাভেদের কাজে না লাগে, এই শক্তিটা যেন হানাহানির কাজে না লাগে। মানুষ একসাথে চলতে গেলে মতবিরোধ থাকবেই। একসাথে 10 জন লোক থাকলে সেখানে 10 জনই কিন্তু নেতা হয় না। আমাদের ধর্মীয়ভাবে বলা আছে, তোমরা যদি 5 জন মানুষ থাকো, একজনকে নেতা হিসেবে, ইমাম হিসেবে মেনে নাও। এটা ঠিক কিনা? অর্থাৎ সেখানে নেতৃত্ব থাকবে, মতবিরোধও থাকবে, কিন্তু সেই নেতৃত্ব এবং মতবিরোধের কারণে কোনোভাবেই যেন এই তারুণ্যের শক্তি, এই ছাত্র সমাজের যে সুনাম, এইটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। তো আমি প্রত্যাশা করব যে আপনারা আপনাদের এখানে যে কার্যক্রম আপনারা এখানে যতটুকু করেছেন সুন্দরভাবে সম্পন্ন করবেন। তারপরেও যদি আপনাদের কোনো দাবি দেওয়া থাকে, আমার নাম্বার আছে, এসপি স্যারের নাম্বার আছে। আপনারা যদি মনে করেন যে না স্যার আমরা 5 জন কথা বলতে চাই, এবং প্রয়োজন হলে যাদের সাথে সমস্যা আমরা তাদের 5 জনকে নিয়েও, আমাদের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য শান্তি। মূল লক্ষ্য সারা বাংলাদেশের নয়, মাদারীপুরও যেন উন্নয়নটা হয়, মাদারীপুরে যেন দুর্নীতি রোধ হয়, মাদারীপুরে যেন সকল সেবা, সরকারি বেসরকারি সেবাটা কি হয়? স্মুথ হয়। আমরা যেন স্বাস্থ্য সেবা পাই, আমরা যেন পৌরসভার সেবা পাই, তাই না? আপনারও মন চায় বিকেলে একটু বসতে, আমারও মন চায় আমার সন্তানটাকে নিয়ে সাইকেল চালিয়ে আমি রোড দিয়ে হেঁটে যাব, আমারও মন চায় একটু পার্কে স্ত্রীকে নিয়ে বসবো। আমরা নাগরিক সেবা চাই। সেই লক্ষ্যে আপনারা যতটুকু ইনপুট দেওয়ার সেটা আপনারা দেবেন, কিন্তু কোনোভাবেই নিজেরা ছাত্র সমাজ। আর একটা বিষয় কি, আমরা সবসময় জানি ছাত্ররা হচ্ছে অত্যন্ত একটা সেন্সিটিভ গুরুত্বপূর্ণ বিষয়। ছোট্ট একটা বিষয় আমাদের জাতীয় পর্যায়ে নিউজ হয়, জাতীয় পর্যায়ে অ্যাটেনশন ড্র করে। তাহলে আপনারা কি চান আপনাদের কারণে জাতীয় পর্যায়ে মাদারীপুরের এই সুনাম ক্ষুণ্ণ হয়? এটা কি চান? চান না। যেহেতু সম্মানিত পুলিশ সুপার স্যার এবং সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আপনাদের সাথে কথা বলতে ইচ্ছা পোষণ করেছেন, তা আমি প্রত্যাশা করব আপনারা আপনাদের এখনকার কর্মসূচি এখানেই সমাপ্ত করবেন, এবং আপনাদের দাবি দেওয়া বা কোনো পয়েন্ট থাকলে এটা আপনারা সম্মানিত জেলা প্রশাসক এবং পুলিশ সুপার স্যারের উপরে আপনার দায়িত্ব আস্থা রাখতে পারেন। এইটুকু প্রত্যাশা করতে পারি তো? প্রত্যাশা রাখতে পারি? এই সকালে নাস্তা করে নাই মনে হয় নাকি? এই সকালে নাস্তা করে নাই? ঠিক আছে। তো আশা করি আমরা ছাত্র জনতা, পুলিশ প্রশাসন সবাই ভাই ভাই, এই দেশে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, কোনো বিভেদ দেখতে চাই না, কোনো বিভেদ দেখতে চাই না। ঠিক আছে। তো আমি প্রত্যাশা করতে পারি আপাতত আমি আপনাদের সন্তুষ্ট করতে পেরেছি। একটা বিষয়